আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। কোরআন প্লাস হাদিস ইকুয়াল টু সর্বব্যাপক ইসলাম। যারা শুধু কোরআন অনুসরণ করতে চায় তারা কাফির মুশরিকদের অনুসারী। কাফির মুশরিকরা হাদিসকে ভয় পায়, কারণ হাদিস হলো কোরআনের বাস্তবায়ন। কোরআনের বাস্তবায়ন হোক, এটা কাফির মুশরিকরা চায় না। কোরআন আসমান জমিনের সবকিছু নিয়ে কথা বলছে, কোনো কিছুই বাদ দেয়নি। আর এই কথাটা বুঝতে হলে হাদিস জরুরি। অনেকের ধারণা যে হাদিস শুধু মুখের কথা, আসলে তা নয়। হাদিস হলো কোরআনের বাস্তবায়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা, কাজ এবং অনুমোদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিষয়ে যা কিছু বলেছেন তার সবই হাদিস। কোরআনের নির্দেশিত আমলগুলো তিনি যেভাবে করেছেন তাও হাদিস। আবার তিনি তার সাহাবীদের যেসব কথা বা কাজ অনুমোদন করেছেন তাও হাদিস। অর্থাৎ হাদিস আসলে কোরআনের বাস্তবায়ন। হাদিস ছাড়া ইসলাম নেই। কাফির মুশরিকরা হাদিসকে ভয় পায় কেন? প্রথমত, তারা কোরআনের বাস্তবায়ন চায় না। দ্বিতীয়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাটা তারা মানতে চায় না। এই কারণে হাদিসকে ইসলাম থেকে বাদ দেওয়ার জন্য তারা রীতিমতো আন্দোলন চালাচ্ছে, ক্রুসেড চালাচ্ছে, যুদ্ধ করছে, মিডিয়া যুদ্ধ। এবং এই যুদ্ধের ভিকটিম হিসাবে কিছু মুসলমান এর সাথে যোগ দিয়েছে। তারাও হাদিস চায় না। কিন্তু হাদিস ছাড়া ইসলাম অচল। হাদিস একদিকে যেমন কোরআনের বাস্তবায়ন, অন্যদিকে তেমনি ইসলামের বহমান ইতিহাস। হাদিস বাদ দিলে ইসলামের ইতিহাস বলে কিছু থাকবে না। ইসলাম কিভাবে পুনরুজ্জীবিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কি করেছেন, কেমনভাবে জীবনযাপন করেছেন এবং কোন কোন প্রতিকূল অবস্থা কিভাবে অতিক্রম করেছেন, কোন যুদ্ধ কিভাবে চলেছে, এসবের তাবৎ বর্ণনা আমরা হাদিসে পাই। হাদিসে রয়েছে কাফের মুশরিকদের সাথে সামাজিকভাবে মুসলমানদের ইন্টারঅ্যাকশনের খবর। কিভাবে মুসলমানরা কাফের মুশরিকদের সাথে সমন্বয় সাধন করেছে বা তাদের বিরোধিতা করেছে, অথবা তারা মুসলমানদের, কাফের মুশরিকরা মুসলমানদের বিরোধিতা করেছে। কাফের মুশরিকরা কিভাবে মুসলমানদের উপর অত্যাচার অনাচার করেছে, এগুলোর বর্ণনা আছে হাদিসে। হাদিসকে বাদ দিলে এগুলো থাকবে না, এই ইতিহাস থাকবে না। যারা হাদিসকে অস্বীকার করে তারা কোরআনের বাস্তবায়নকে ঠেকাতে চায় এবং ইসলামের ইতিহাসকে নিশ্চিহ্ন করে দিতে চায়। মোদ্দা কথা হলো এই। কিন্তু আমরা হাদিস ছাড়া ইসলাম চাই না। ইসলাম আছে, হাদিস আছে, হাদিস আছে, ইসলাম আছে। হাদিস শরীফ যে আসলে আল কোরআনের বাস্তবায়ন, এর একটা উদাহরণ এখানে দিচ্ছি। নামাজ কি করে পড়তে হবে তা আছে হাদিস শরীফে। কোরআন শরীফে শুধু নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। এখন হাদিস শরীফ বাদ দিলে নামাজ আদায়ের পদ্ধতি হারিয়ে যাবে, নামাজও হারিয়ে যাবে। একইভাবে ইসলামের অন্যান্য রুকনের বাস্তবায়ন পদ্ধতিও রয়েছে হাদিসে। এমত অবস্থায় হাদিস বাদ দিলে ওইসব রুকনও হারিয়ে যাবে। ইসলাম হয়ে যাবে কোরআন সর্বস্ব একটা মৌখিক দিন। এই অবস্থার অর্থ হলো কোরআনও আর থাকবে না, কারণ যার বাস্তবায়ন হয় না তার আবশ্যকতাও থাকে না এবং অল্প দিনের মধ্যেই মানুষ তা ভুলে যায়। হ্যাঁ, কোরআনকে ভুলিয়ে দেওয়ার জন্যই হাদিস বিরোধী শত্রুর আবির্ভাব ঘটেছে। একটু লক্ষ্য করে দেখলে স্পষ্ট হবে যে হাদিস বিরোধী দলটির পরিচালনার পূর্বভাগে আছে কয়েকটি অমুসলিম সংগঠন, অমুসলিম চ্যানেল এবং কিছু অমুসলিম ব্যক্তি।
পয়সা দিয়ে হোক, সুযোগ সুবিধা দিয়ে হোক, অথবা মগজ ধোলাই করে হোক, কিছু মুসলমানকেও তারা তাদের দলে ফেরাতে সক্ষম হয়েছে। প্রতিদিনই তারা হাদিসের বিরুদ্ধে নানা রকম আজগুবি কল্পকাহিনী বলে বেড়াচ্ছে এবং হাদিস বাদ দিতে বলছে। উদ্দেশ্য পরিষ্কার, কোরআনের বাস্তবায়ন ধ্বংস করে দেয়া, ইসলামকে ধ্বংস করে দেয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই দলটার ব্যাপারে সাবধান থাকুন। যখনই যে অবস্থায় পান তাদের কথার প্রতিবাদ করুন, তাদের প্রতিহত করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, ছড়িয়ে দিন। সত্যের আলো সর্বত্র ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।